সুপ্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশে বিদেশে যে যেখানে অবস্থান করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওতে আসা। আসলে ভিডিওতে আসার একটাই কারণ হলো, অতি সম্প্রতি আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রায় সন্নিকটে, ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার চরম আকার অবনতি ঘটতে শুরু করেছে। দেশের প্রশাসন এই সমস্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে খুবই ব্যাগ পেতে হচ্ছে। তারপরও প্রশাসন একনিষ্ঠভাবে তারা দায়িত্ব পালনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে দেশের পরিস্থিতি যেন স্থিতিশীল রাখা যায়। যাক, আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনায় আসতে চাই সেটি হচ্ছে, আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাচ্ছিলাম, সাম্প্রতিক সময়ে দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অনেকে ব্যস্ত রয়েছেন। ব্যস্ত থাকারই কথা, কারণ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন এই সমস্ত নির্বাচনী কেন্দ্রগুলোতে তারা নিরাপত্তা দিতে ইতিমধ্যে ব্যাপকভাবে ওদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যা হোক, যেটি নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম, সম্প্রতি একটি বিষয় আসলে আমাকে খুবই নাড়া দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা। এখানে সীতাকুণ্ডের যে একটি পাহাড়ি অঞ্চল রয়েছে, জঙ্গল সলিমপুর এলাকা। এই জঙ্গল সলিমপুর এলাকায় 19 জানুয়ারি 2026 আমাদের প্রশাসন, চট্টগ্রাম র্যাব 7 গোপন সংবাদের ভিত্তিতে সেখানে একটি অভিযানের জন্য পরিচালনা করতে গিয়েছিল। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো সত্য যে সন্ত্রাসীরা এতই বেগবান যে প্রশাসনকে সহ তারা সেখানে বেকায়দায় ফেলে দিয়েছে। র্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা আটক করে তার কাছ থেকে সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে গিয়ে প্রথমে তার পায়ে গুলি করল। এরপর নৃশংস কায়দায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করল। আসলে আমার প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসীরা কি এতই শক্তিশালী? যদি না হয়ে থাকে, আমি তো মনে করি যে একজন র্যাবের কর্মকর্তা, যে সমস্ত র্যাবের নাম শুনলে একসময় দেশের মানুষ, তাকে বাংলায় বলা হয় পায়খানা প্রস্রাব করে দিত, র্যাবের পোশাক দেখলে মানুষ ভয় পেত, সে র্যাবকে পর্যন্ত তারা প্রথমে গুলি করলো, এরপর পিটিয়ে নির্মমভাবে হত্যা করলো। সুপ্রিয় দেশবাসী এবং দেশে বিদেশে যারা অবস্থান আমার এই ভিডিও দেখছেন, সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি, আমি মনে করি যে আমরা সাংবাদিক হিসেবে আমরা সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদও দিয়েছি যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের একজন সদস্যকে নির্মমভাবে পিটিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। আরও 3 জন সদস্যকে মারাত্মক আহত করা হয়েছে পিটিয়ে, তাদেরকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যে র্যাবের যে উচ্চপদস্থ কর্মকর্তা মোতালেব সাহেব, উনি পরপারে চলে গেছেন দেশের কল্যাণে, মানবতার কল্যাণে নিবেদিত থেকে জনগণের সেবা দিতে গিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা এভাবে আমাদের মাঝ থেকে সন্ত্রাসীদের হামলায়, সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়ে পরপারে চলে যাবে, এটি খুবই দুঃখজনক। একেবারে মাইকি ঘোষণা দিয়ে যেন সন্ত্রাসী কায়দায় প্রশাসনের উপর হামলা, খুবই দুঃখজনক। আসলে এটি দুঃখ না করেও পারছি না, কারণ যতটুকু দেখলাম ভিডিওতে, যেভাবে দেখা গেল যে সন্ত্রাসীরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছায় তখন র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা, এবং সেখানে 2টি র্যাবের মাইক্রো বড় বড় হাইস আমরা দেখতে পেলাম। সম্ভবত ওই হাইসের ভিতরেই র্যাবের কর্মকর্তারা ছিল, যারা টহল ডিউটিতে ছিল, যারা উচ্চপদস্থ দায়িত্বে ছিল, সবাই মনে হয় ওই গাড়িতে ছিল। কিন্তু র্যাব এমনই একটি ধৈর্যশীল পরিস্থিতি দেখিয়েছে যে তারা যদি ইচ্ছে করতো, ওই সময় যখন হাইসের ভিতরে ছিল, হাইস থেকে যদি বন্দুক দিয়ে বা ব্রাশ ফায়ার করতো, তখন তাহলে তো আমার মনে হয় না যে একজন সন্ত্রাসীও ঘটনাস্থল থেকে ফিরে যেত। কিন্তু আমি মনে করি এই সময় র্যাবের যে কর্মকর্তারা ছিল, র্যাবের যে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল, তারা খুবই ধৈর্যশীল অবস্থায় ছিল।
তা না হলে একজন র্যাবকে তারা কিভাবে গুলি করে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করল? যতটুকু জানতে পেরেছি, ঘটনাস্থলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওইখানকার নির্বাচনীয় একটি পার্টি অফিস উদ্বোধন করতে যাচ্ছিল বিএনপি। ওরা বিএনপি একটি পার্টি অফিস উদ্বোধন করতে যাচ্ছিল। সে বিএনপি পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে হয়তো ওদের ভিতরে কোন্দল সৃষ্টি হতে পারে, কোন্দল সৃষ্টি হয়েছিল বলে আমরা প্রাপ্ত তথ্য থেকে জেনেছি। পরবর্তীতে সেখানে র্যাবও এমন একটি পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়, সেখানে তারা হয়তো সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধারে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি, বা একটি সন্ত্রাসী মহলকে তারা মোকাবেলা করতে গিয়েছিল। প্রশাসনিক যেন দেশে যেন আগামীতে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সন্ত্রাসীরা। তাই বলে সন্ত্রাসীরা এতই শক্তিশালী যে একজন প্রশাসনিক র্যাবের কর্মকর্তাকে তারা গুলি করে নির্মমভাবে এবং পিটিয়ে হত্যা করল। আরও 3 জন র্যাবের কর্মকর্তাকে তারা অজ্ঞাত স্থানে আটক করে রেখেছিল বলে র্যাবের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আমার একটাই প্রশ্ন, কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত 5ই আগস্টের পর থেকে দেশের প্রশাসনিক যে নিরাপত্তা ছিল তারা অনেক ধৈর্যশীল আকারে ধারণ করেছে। আমি মনে করি 5ই আগস্টের পর থেকে সন্ত্রাসীরাও তারা আমার মনে হয় যে বেকায়দা হয়ে উঠেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করতে গিয়ে প্রশাসন হিমশিম খাচ্ছে। আরেকটি বিষয় আপনারা চিন্তা করে দেখেন, গত 5ই আগস্টে বাংলাদেশের প্রায় সবকটি থানা তারা জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। যখন সাবেক সরকারের উচ্ছেদ নিয়ে, সাবেক সরকার পতন নিয়ে আন্দোলন চলছিল, বাংলাদেশের সবকটি থানায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে একটি চিন্তা করে দেখেন, বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত প্রশাসন তাদের নিরাপত্তাহীনতার কারণে থানাতে গিয়ে তারা দায়িত্ব পালন করতে চায়নি, কিন্তু পরবর্তীতে প্রশাসন ঠিকই আবার দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা দায়িত্বে ফিরে এসেছেন। আপনারা কি একটা জিনিস চিন্তা করেছেন? 5ই আগস্টে যেভাবে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশের সবকটি থানা ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ করা হলো, অস্ত্র লুট করে নিয়ে গেল, পুলিশের উপর হামলা করা হলো, পুলিশকে হত্যা করা হলো, সেই ভাইহারা শোক নিয়ে তারা আবার দায়িত্বে ফিরে এসেছে। আপনি আমি কি পারবো? আমার একটা ভাইকে যদি কেউ হত্যা করে থাকে, আমার একটা ভাইকে যদি কেউ আহত করে থাকে, তাহলে তো আমরা সেই শোকাহত পরিবারের মধ্যে পড়ে সমবেদনা জ্ঞাপন করতে করতে, আমরা কান্নাকাটি করতে করতে আমাদের সময় চলে যেত। কিন্তু ভাই হারা শোকের সেই দুঃখ কষ্ট বুকে নিয়ে তারা আবার সেই প্রশাসনিক দায়িত্বে ফিরে এসেছিল। 5ই আগস্টের পর যদি প্রশাসন যদি সেই থানাগুলোতে বা প্রশাসনিক দায়িত্বে যদি র্যাব, পুলিশ, সেনাবাহিনী ওরা যদি ফিরে যদি না আসতো, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি এখন আর ফিরে আসতো? আমি তো মনে করি যে 5ই আগস্টের পর প্রশাসন যদি সর্বক্ষেত্রে আবার তাদের দায়িত্ব পালনে না আসতো, তাহলে দেশের পরিস্থিতি আরও হিমশিম খেত। তো এই দেশের সন্ত্রাসী মোকাবেলায়, দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে যদি আমার দেশের প্রশাসনের ভাইয়েরা যদি প্রতিনিয়ত যদি প্রাণ হারায়, তাহলে এর চেয়ে বড় আর দুঃখজনক কী হতে পারে? বুঝলাম ওরা দায়িত্বে যখন যাবে, মৃত্যুকে সামনে নিয়ে যেতে হবে, কখন ফিরে, জীবিত ফিরে না মৃত ফিরে তার কোনো অস্তিত্ব থাকে না, তার কোনো মানে নিশানা থাকে না, তার কোনো বিশ্বাস থাকে না তারা কি আবার ঘরে ফিরে আসতে পারবে কিনা। তো তাই বলে কি এভাবে আমার দেশের প্রশাসনকে গুলি করে পিটিয়ে ঝুলিয়ে আগুন দিয়ে হত্যা করবে? এটা কোন ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড? আমরা তো শুনেছিলাম, হয়তো আমি 1971-এর সেই স্বাধীনতা যুদ্ধ দেখিনি, মা বাবার কাছে শুনেছিলাম 1971 সালেও পাক হানাদার বাহিনী বাংলাদেশের উপর যেভাবে নির্মম পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে প্রশাসন থেকে শুরু করে এই নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে অবলা নারীদের ইজ্জত সম্মান হরণ করেছিল, ঠিক এমনই কায়দায় আবার বাংলাদেশে এই ধরনের আইনশৃঙ্খলা ওরা কি আবার সেই 71-এর সেই পশ্চিমা পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো তাদের সেই লালসা দেখাতে চাচ্ছে? দুঃখজনক। আমি সেলুট জানাই যে মোতালেব সাহেব বিডিআরের চাকরি করতেন, সেই বিডিআর থেকে উনি এসেছিলেন র্যাবের দায়িত্ব পালন করতে। আজ সেই মোতালেব সাহেব হয়তো আমাদের মাঝে নেই, র্যাবের মাঝে নেই, কিন্তু তার
বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। আমি একজন সাংবাদিক হিসাবে সেলুট জানাই সেই মোতালেব সাহেব এবং র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন প্রশাসনের সকল স্তরে। আপনারা আগামীতে আরও শক্তিশালী হয়ে দেশের আইন শৃঙ্খলা মোকাবেলা করবেন, জীবনের নিরাপত্তা নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে যাবেন, আর যেন কোনো মোতালেব এভাবে আমাদের ছেড়ে না যায়, এটাই কামনা করছি। সুপ্রিয় দেশবাসী, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও লাইভ দেখছেন, সবাইকে দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সুস্থ থাকা কামনা করে আজকের এই লাইভ বিদায় নিচ্ছি। ভালো থাকুন।